আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের পালনকর্তা, যিনি পরম করুণাময় ও মহান দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সকল সরল ও সহজ পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথ হারা হয়েছে। সূরা বাকারা। আলিফ লাম মিম। এই কিতাবে যাতে কোনো সন্দেহ নেই, এ সাবধানীদের জন্য পথ নির্দেশক। যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি যারা দৃঢ় আস্থা রাখেন, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছেন এবং তারাই পূর্ণ সফলকাম। নিশ্চয়ই যারা কাফের, আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান উভয় সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা অন্তর ও কর্ণসমূহের উপর মোহর মেরে দিয়েছেন ও তাদের চোখের ওপর অবতরণ করেছেন, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে, আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদের ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। তাদের জন্য বলা হয়, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। তখন তারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। কিন্তু তারা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয়, অপরাপর লোকদের মতো তোমরা ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনবো নির্বোধ বিশ্বাসীদের মতন? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা বুঝতে পারে না। তারা মুমিনের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর নির্বিঘ্নে শয়তানের সাথে মিলিত হয়ে বলে, আমরা তো তাদের সাথে আছি, বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন আর তাদের অবাধ্যতার, তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ায় সুযোগ দেন। ওরাই হিদায়াতের বদলে গোমরাহি কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা সৎ পথেও নেই। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালালো, উহা তার চারদিকে আলোকিত করল। আল্লাহ তখন স্বীয় আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দেন। তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। অথবা যেমন আকাশে মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যুভয়ে তাদের কর্ণহরে আঙ্গুল গুজিয়ে দেয়, আর আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের সৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করেছে। বিদ্যুৎ চমকালে তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে শক্তিমান। হে মানুষ, স্বীয় প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা, আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করে এবং তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না।
আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ তোমাদের জন্য কোনো সন্দেহ থাকে তবে উহার স্বরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা তা না পারো তখন কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করে। মানুষ পাথর হবে তার ইন্ধন, যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশে দিয়ে নদীসমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, এটা আমাদের পূর্বে জীবিকা রূপে দেওয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেওয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে, অধিক তুল্য তথায় তারা স্থায়ী হবে। আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফেররা বলে, আল্লাহ কি অভিপ্রায় এমন একটি উদাহরণ দিয়েছে, এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হেদায়েত দান করেন। বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন তা ছিন্ন করে আর দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। কিরূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন এবং তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় জীবিত করবেন, তোমাদের তার দিকে ফিরতে হবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপরে আকাশের দিকে সৃষ্টি করেন, উহাকে আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর স্মরণ করো যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছি। তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এই সামুদের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাছাড়া। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম, ওদের ফেরেশতাদের এদের এই সকলের নাম বলে দাও। যখন সে তাদের নামসমূহ বলে দিল, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল। সে অমান্য করল ও গর্ব করল, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটতম হয়ো না, হলে তোমরা জামিলদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের উহা হতে পদক লঙ্ঘন ঘটালো এবং তারা সেখান হতে বহিষ্কার করল। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রুরূপে, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত মতন চলবে তাদের কোনো ভয় নেই,
ও তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমার নির্দেশ সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা হবে স্থায়ী হবে। হে বনি ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদের অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থন বা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্র কাফের হয়ো না, আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না।